স্বপ্নে দেখলাম চন্দ্র এবং সূর্য উভয়ে দ্বন্দ্ব লেগেছে, উভয়ের মাঝে দ্বন্দ্ব চলছে, উভয়ে মারামারি করছে। আর যে আকাশে যেই তারকারাজিগুলো আছে, এই তারকারাজিগুলো কিছু সংখ্যক তারকারাজি চন্দ্রের পক্ষ নিয়েছে, আর কিছু সংখ্যক তারকারাজি সূর্যের পক্ষ নিয়েছে। এবার উভয়ের মাঝে দ্বন্দ্বর যেন আরো বিকট হচ্ছে, আরো বড় হচ্ছে, ক্রমান্বয়ে দ্বন্দ্ব বাড়ছে। এই স্বপ্ন দেখার পরে আমি এই আমার গন্তব্য স্থানকে আমি সেখানেই সমাপ্ত করলাম। গন্তব্যর সামনের দিকে আর আমি বাড়ালাম না, আমি আপনার দরবারে আসলাম। সেখানে অনেক তারকারাজি ছিল, অনেক তারকারাজি। আর সেই তারকারাজিগুলোর মধ্যে আমিও দেখলাম নিজেকে, আমি নিজেও একজন তারকায় পরিণত হয়ে গেছি। এবার জিজ্ঞেস করলেন যে তুমি কোন দলে তারকা হয়ে যুদ্ধ করছিলে? তুমি কি চন্দ্রের দলে ছিলে নাকি সূর্যের দলে ছিলে? তুমি কোন দলের ছিলে? কোন দলের হয়ে তুমি যুদ্ধ করছিলে? এবার ওই লোক জবাব দিল যে আমি দেখলাম যে আমি চন্দ্রের দলে অন্তর্ভুক্ত হয়ে আমি সূর্যের সাথে যুদ্ধ করছি। আলহামদুলিল্লাহ, আজকে আলোচনা করব এমন একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে, যেই স্বপ্নটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই স্বপ্নের তাবির করেছিলেন, ব্যাখ্যা করেছিলেন, সেই স্বপ্নটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোককে শামের গভর্নর নিযুক্ত করে তাকে প্রেরণ করলেন। সে মদিনা থেকে শামের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে সে একটা স্বপ্নে দেখে এবং স্বপ্নে দেখার পরে তার যাত্রা সেখানেই সমাপ্ত করে এবং সে খলিফাতুল মুসলিমিনের দরবারে ফিরে আসে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করে যে তুমি কি কারণে তোমার শাম না গিয়ে তুমি খলিফার পদকে গ্রহণ না করে, তুমি গভর্নরের পদকে গ্রহণ না করে তুমি আবার আমার দরবারে ফিরে এসেছো, এর কারণ কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে এই প্রশ্ন করলেন, তখন সে তার একটা স্বপ্ন দেখেছে পথিমধ্যে। এই স্বপ্নটা সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ব্যক্ত করলেন যে খলিফাতুল মুসলিমিন, আমি সফর যখন করছিলাম, আমার যখন গন্তব্যের কাছাকাছি আমি চলে গেলাম, তখন আমি একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্নটা দেখার পরে আমার ভিতরে কেমন একটা ভয় সঞ্চরণ হলো, আমি আর যেতে পারলাম না। আমি এই স্বপ্নটা আপনার কাছে ব্যক্ত করার জন্য এসেছি। এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে আমি এটা জানার জন্য গভর্নরের পদ, কাজীর পদ গ্রহণ না করে আমি আপনার দরবারে এসেছি এই স্বপ্নের তাবির জানার জন্য। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, কি এমন স্বপ্ন তুমি দেখেছো যার কারণে তুমি ওখান থেকে ফিরে আবার মদিনায় প্রত্যাবর্তন করেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার ওই লোক তার স্বপ্নকে শোনাচ্ছেন যে আমি স্বপ্নে দেখলাম চন্দ্র এবং সূর্য এই দুইটার মাঝে দ্বন্দ্ব হচ্ছে, চন্দ্র আর সূর্য উভয়ের মাঝে দ্বন্দ্ব লেগে গেছে। আর আকাশে যেই সমস্ত তারকারাজি রয়েছে, আকাশে যেই তারকারাজি, এই তারকারাজির মধ্যে দুইটা দল হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে। এক দল তারকারাজি গিয়ে চন্দ্রের পক্ষ নিয়েছে, আর এক দল তারকারাজি এসে সূর্যের পক্ষ নিয়েছে। সেখানে অনেক তারকারাজি, আমি নিজেকেও দেখলাম যে আমি নিজেও একটা তারকায় পরিণত হলাম। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার এই স্বপ্ন যদি সত্য হয়, তোমার এই বক্তব্য যদি সত্য হয়, তাহলে তুমি বলো তুমি কোন দলের অনুসারী ছিলে? তুমি নিজেও যেহেতু তারকা ছিলে, তারকা হয়ে তুমি কোন দলের অন্তর্ভুক্ত হয়ে তুমি যুদ্ধ করেছিলে, সেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে জানতে চাইলেন। এবার ওই লোক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি স্বপ্নের মধ্যে আমি যে নিজেকে তারকা দেখলাম আমি তারকা হয়ে চন্দ্রের পক্ষপাতিত্ব করছি, চন্দ্রের পক্ষ নিয়ে আমি যুদ্ধ করছি। একথা শোনার সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি এই দরবার থেকে চলে যাও, তুমি আর কোনোদিন কোনো সরকারি কোষাগারের কাজে তোমাকে আর নিযুক্ত করা হবে না, রাষ্ট্রীয় কোনো কাজে তোমাকে আর নিযুক্ত করা হবে না। এই কথা বলে ওই লোকটাকে তৎক্ষণাৎ সরকারি পদ থেকে বহিষ্কার করা হলো এবং তাকে রাজ দরবার থেকে বিতাড়িত করে দেওয়া হলো। উপস্থিত যারা সাহাবী একরাম ছিলেন, উপস্থিত সকলকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই লোকটা অচিরেই কোনো না কোনো সময় আমার বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হবে, সে আমার বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হবে, কিন্তু মনে রেখো তোমরা, সে কোনো দিন আমার উপরে বিজয় লাভ করতে পারবে না। সে আমার উপরে যুদ্ধ করবে ঠিকই, কোনো পক্ষপাতিত্ব হয়ে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, কিন্তু সে আমার উপরে কখনোই বিজয় লাভ করতে পারবে না। দেখা গেল ঠিকই কিছুদিন পরে যখন সিফিনের যুদ্ধ শুরু হয়, তখন ওই লোকটা সিরিয়ার পক্ষপাতিত্ব করে সিরিয়ার লোকদের সাথে মিশে
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আক্রমণ চালায়। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় ওই লোকটা কারো না কারো তরবারির আঘাতে মৃত্যুবরণ করে মাঠের মধ্যে পড়ে রয়েছে। তখন সকল লোকজন ওই লোকটাকে দেখে চিনে ফেললো আর বলল যে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে স্বপ্নের যেই ব্যাখ্যা করেছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের যেই তাবির করেছিলেন, এই স্বপ্নের তাবিরটা শতভাগ সত্য ছিল। তারা দেখে ওই লোকটাকে সকলেই চিনে ফেললো। তো আপনি স্বপ্নে চন্দ্র দেখেছেন, সূর্য দেখেছেন, স্বপ্নে চন্দ্র এবং সূর্য কোন অবস্থায় দেখেছেন সেটা যদি আপনি ব্যক্ত করেন, তাহলে আমি ইনশাআল্লাহ তাআলা আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা প্রদান করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।